তা আমি হয়েছে আপনাদের সাথে আজকে আমার শাশুড়ি যে পকেট খরচ থেকে টাকা জমায়, মানে ছেলেরা, ওনার তো মামা, আমার শাশুড়ির তো অনেকগুলো ছেলে, তো এখান থেকে ছেলেরা যে মাসে মাসে টাকা পাঠাইতো সেটা জমায়া নিজে খেয়ে দিয়ে তারপর জমায়া আর কি যে বাড়িটা করছে, ওইটা তো ওই যে ওইটা দেখতেছেন, ওইটা তো আমার শ্বশুর করছে 50 বছর আগের। আর এই যে এই ঘরটা করছে আমার শাশুড়ি। আমার যদিও কেউ নাই, তাই আমি সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমি শুধু ভিডিওটাই করব, মানে আমি যে আপনাদেরকে সামনে থেকে দেখাবো যে এটা এটা ওইটা ওটা করতে পারতেছি না। তো দেখুন, এটা হচ্ছে বারান্দা। বারান্দা আমার মনে হয় একটা মহিলা পকেট খরচ জমায়া একটা বাড়ি করা কিন্তু চারটিখানি কথা না। তিনি কতটা গুণের অধিকারী হলে আপনি একটা বাড়ি সে করতে পারে পকেট খরচ জমায়া। পকেট খরচ থেকে সে খাবার দাবার ইয়ে করে, মানে খাবার দাবার খেয়ে তারপরে আবার সে টাকাটা থেকে একটা নিজে বাড়ি করছে। আমি ওই ঘরেই থাকি। তো এই যে ঢুকতেছি, গ্রামের বাড়ি, আপনারা কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ। যেমন আমি তেমনই শেয়ার করতেছি। আর কারেন্টও নাই। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে আমার শাশুড়ির ড্রয়িং রুম। এটা হচ্ছে আমার শাশুড়ির ড্রয়িং রুম। এটা হচ্ছে আমার শাশুড়ির অনেক আগের ছবি। আমার শাশুড়ির অনেক আগের ছবি। আমি বললাম না, আমার শাশুড়ি অনেক স্মার্ট একটা মানুষ, অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমতী। এই যে আমার শাশুড়ির ছবি। তো এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা ডিপ ফ্রিজ, একটা র্যাক, এই যে চাল টাল এগুলা। এখানে একটা ডাইনিং টেবিল রাখলে ভালো হতো, বাট আমাদের ডাইনিং টেবিল এখানে খাওয়ার মতো কেউ নাই, বাড়িতে যেহেতু নাই কেউ, বাইরেই সবাই বসে খায়। এটা হচ্ছে একটা রুম। এই রুমে থাকে হচ্ছে ওই যে আমার বাগনিটা আসে বা মেহমান আসলে মেহমানরা থাকে। ওই রুমে একটা বারান্দা আছে, আপনাদের সাথে শেয়ার করি বারান্দাটা। থাক, আমি খুলতে পারবো না বারান্দাটা, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা রুম আপনাদের সাথে নিয়ে যে, এটাতে হচ্ছে 3টা বেডরুম মূলত করছে, 3টা বেডরুম একটা ইয়ে। এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মার রুম, আমার শ্রদ্ধেয়, আমার ভালোবাসার শাশুড়ি আম্মার রুম। এই যে এটা 2টা বেড এখানে, অনেক আগের এই বেডগুলো হচ্ছে আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখনকার বেড। এগুলো দেখেন, এই দেখেন কত আগের। এটা হচ্ছে আমার শাশুড়ি এই বেডে থাকে না, এই বেডটা জাস্ট এমনি রেখে দিচ্ছে। আমার শাশুড়ি হচ্ছে এই বেডে ঘুমায়। আর এই যে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগ ডাকানো, এই সবগুলোতে হচ্ছে আমার শাশুড়ি কাপড়। আর এটা আমার শাশুড়ি হচ্ছে নিজে গুছায় রাখে, খুব সুন্দর করে গুছায় রাখে। এখানে ওনার ছেলে মেয়ের নাতি পুতি সবার ছবি, হ্যাঁ, সবার ছবি এখানে। এই হচ্ছে আমার শাশুড়ির রুম। তো অনেকেই চাইতেছেন যে আমি কোন রুমে থাকি বা আমি কেমন রুমে থাকি সেটা দেখার জন্য। আমি তো এখানে থাকি না পার্মানেন্টলি, বা আমি নতুন করে আসতেছি, তো আমার রুমটা এখনো গুছানো হয় নাই। এটা হচ্ছে আমার রুম। এই একটা বেড, ওখানে আমার কাপড় রাখা আছে। এই একটা ড্রেসিং টেবিল। এই হচ্ছে আমি খাবার টাবার যে নিয়ে আসছি ওগুলো হচ্ছে নিয়ে যাব। আমার ব্যাগ এটাতে হয়েছে আমার লোশন টোশন জুতা টুতা এগুলা, খাবার টাবার আর কি, যে চাল এগুলো হচ্ছে উপহার পাইছি। শাশুড়ি দিছে 1 ব্যাগ, আরেক বাড়ি থেকে দিছে 2 ব্যাগ, মানে এগুলোই আর কি। বললাম না, ওনাদের দেশে হচ্ছে সবাই একে অপরকে চাল টাল এগুলো দেয়। তো এই হচ্ছে আমার রুম। তো আপনাদের কেমন লাগলো বলবেন। আমার শাশুড়ি আর বাথরুম, এটা হচ্ছে বাথরুম, যেটা হচ্ছে বাথরুম। তো কেমন লাগলো আপনাদের বলবেন আপনারা, হ্যাঁ।
চলুন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওনারা কি করতেছে। আমি এই ঘরে এসেই থাকি, আমি যখন বাংলাদেশে প্রথম আসছি তখন থেকে আমি এসে এই ঘরেই থাকি। আর ওই যে ওই ঘরটা দেখতেছেন ওটা তো আমার শ্বশুর বানাইছে, ওটা তো শেয়ার করছি। তো সবাই অনেক ভালো থাকবেন, খোদা হাফেজ।